নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু খাস্তা মুচমুচে কুচো নিমকির রেসিপি। আজকে যে পদ্ধতিতে আমি এই নিমকি তৈরি করে দেখাবো, সেই পদ্ধতিতে নিমকি তৈরি করলে যতদিন এই নিমকি রেখে দেবেন ততদিনই কিন্তু এই নিমকি খাস্তা এবং মুচমুচে থাকবে একই রকম, একটুও নেতিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 150 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ এটা নোনতা নিমকি। আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি, তারপর 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো চিনি। চিনি দিলে নিমকিগুলো যেমন খাস্তা হবে, তেমনই নিমকির টেস্টও কিন্তু খুব ভালো হবে। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 3 চা চামচ মতো তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, অথবা তেল ঘি দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ হাতের মধ্যে এভাবে ঘষে ঘষে এবার মিশিয়ে নিচ্ছি। ময়দাতে ময়ানের পরিমাণটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে কিছুটা ময়দা হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো করে দেখবেন। যদি দেখেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ময়দাতে ময়ানের পরিমাণ একদম ঠিক আছে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটা টাইট করে মেখে নিতে হবে। মানে রেগুলার লুচি পরোটা বানানোর জন্য আমরা যেরকম নরম করে ময়দা মাখি, ততটা নরম করে কিন্তু এটা মাখতে হবে না, একটু টাইট করে মাখতে হবে। আর খুব বেশি ঠেসে ঠেসে ময়দাটা মাখার প্রয়োজন নেই। পুরো ময়দাটা একসঙ্গে একত্রিত হয়ে এরকম একটা ডো তৈরি হয়ে যাওয়া পর্যন্ত মেখে নিলেই হবে। তো এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো। প্রায় 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ময়দার ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে আরও 5-6 সেকেন্ডের জন্য আমি মেখে নেব। খুব বেশিক্ষণ কিন্তু মাখার দরকার নেই এই সময়। মাখা হয়ে গেলে ডোটাকে দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি, আর একটা ভাগ এখানে চাকি বেলনের ওপরে রেখেছি এটাকে বেলে নেব বলে। তেল বা ময়দা কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না এটা বেলার জন্য, যেহেতু ময়দাতে খুব ভালো করে ময়ান দেওয়া ছিল, সেই জন্য এটা কিন্তু তেল বা ময়দা ছাড়াই খুব ভালোভাবে বেলে নেওয়া যাবে। একদম রুটির মতো পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি, বেশ বড় করেই বেলেছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা ছুরির সাহায্যে এটাকে ডায়মন্ড শেপে বা স্কোয়ার শেপে কেটে নিতে হবে। যেহেতু কুচো নিমকি একদম ছোট ছোট সাইজের হবে, সেই জন্য এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে। নিমকিগুলো কাটার পর এগুলো দেখুন খুব সহজেই উঠে আসছে, কিন্তু চাকি থেকে একটু আটকে যাচ্ছে না। ছুরি দিয়ে এভাবে নিমকিগুলো আমি তুলে নিচ্ছি। আর সমস্ত নিমকি এভাবে প্রথমে আমি বেলে কেটে রেডি করে নেব, তারপর এগুলো ভাজবো একসাথে। নিমকিগুলো ভাজার জন্য একটা কড়াইতে কিছুটা তেল আমি একদম লো ফ্লেমে গরম করতে বসিয়েছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি একটা নিমকি দিয়েছি। দেখুন নিমকিটা দেওয়ার সাথে সাথেই এর গা থেকে বুদবুদ উঠছে, আর 9-10 সেকেন্ড সময় নিয়ে তারপর নিমকিটা তেলের ওপরে ভেসে উঠেছে। মানে তেলের টেম্পারেচার একদম ঠিক আছে, একদম হালকা গরম আছে তেলটা। এইরকম হালকা গরম তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। প্রথম ব্যাচের নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি। আর একসঙ্গে দলা পাকিয়ে থাকলে ভয় পাবেন না, তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু নিমকিগুলো প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। এইভাবে 4-5 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে রেখে নিমকিগুলো ভাজতে হবে। নিমকিগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে নিমকির মধ্যে, তখন ভালো করে তেল ঝরিয়ে নিমকিগুলো তুলে নিতে হবে। নিমকিগুলো তেল ঝরিয়ে তুলে আমি একটা বাটির মধ্যে এখানে রেখে দিচ্ছি। আপনারা কোনো স্ট্রেনারের উপরেও রাখতে পারেন, তবে প্রথমে তুলেই কিন্তু এগুলো কোনো টিস্যু পেপার বা কাগজের উপরে রাখবেন না। আর একই রকমভাবে আরও একটা ব্যাচ নিমকি এখানে ফ্রাই করার জন্য আমি দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত নিমকি ভেজে রেডি করে নিয়েছি আমি এখানে। সমস্ত নিমকিগুলো ভেজে তুলে নেওয়ার পর এই গরম তেলের মধ্যেই সব নিমকি আমি একসাথে আরও একবার ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এইভাবে ডাবল করে যদি নিমকিগুলো ফ্রাই করা হয়, তাহলে এই নিমকি যতদিন আপনারা রেখে দেবেন ততদিনই কিন্তু নিমকিগুলো একই রকম মুচমুচে এবং খাস্তা থাকবে, একটুও নরম হয়ে যাবে না বা নেতিয়ে যাবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা। তবে এইবার কিন্তু আর খুব বেশিক্ষণ এটাকে ভাজার প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভেজে তুলে নিতে হবে।
নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল ঝরিয়ে আমি তুলে একটা টিস্যু পেপারের ওপরে রাখছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেয়। এবার একটা নিমকি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন আশা করি। এই নিমকিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। 2-2.5 মাস পর্যন্ত এটা ইজিলি স্টোর করা যাবে, তার বেশিও রাখতে পারেন, তবে তার বেশি রাখলে নিমকি থেকে একটা তেলচিটে গন্ধ ছাড়তে পারে, সেই জন্য 2-2.5 মাসের বেশি কিন্তু রাখা উচিত নয়। তাহলে দেখলেন কত সহজে খাস্তা মুচমুচে নিমকি তৈরি হয়ে গেল। একসাথে বেশি পরিমাণে এইভাবে নিমকি আপনারা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।